আপনি ভাবতেও পারবেন না বুন্দিয়া বানানো এত বেশি সহজ। তবে হয় কি জানেন, সঠিক মেজারমেন্ট না জানার কারণে এবং সঠিক টিপসগুলো ফলো না করার কারণে বুন্দিয়া এরকম ঝরঝরে পারফেক্ট এবং রসালো হয় না। আজকে আমি বুন্দিয়া তৈরির একদম A to Z একটি পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কে না চাই ইফতারে বাসায় তৈরি স্বাস্থ্যকর সব খাবার খেতে, আর বুন্দিয়া এটা তো ইফতারের একটা মেইন ডেজার্ট, যেটা ছাড়া ইফতারটা ইনকমপ্লিট লাগে। তাই বাজার থেকে অস্বাস্থ্যকর বুন্দিয়া না কিনে আমার এই রেসিপিটি দেখে ঘরেই তৈরি করে নিন একদম পারফেক্ট ঝরঝরে এবং রসালো বুন্দিয়া। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, এতে করে পরবর্তীতে বুন্দিয়ার ব্যাটারটা অনেক বেশি সফট হবে। আর না চেলে নিলে বুন্দিয়ার ব্যাটারের মধ্যে অনেক চাল ডালের মিশ্রণ থেকে যায়, পরবর্তীতে বুন্দিয়া তৈরিতে ওগুলো প্রবলেম করে। এজন্য বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। বেসনটা চেলে নেওয়ার পর এক্সট্রা যে দলা অংশগুলো বের হয়েছে এগুলো আমি ফেলে দিব। এবার যে কাপে আমি বেসন মেপে নিয়েছি ঠিক ওই একই কাপে নিয়েছি 1 কাপ পানি। 1 কাপ পানি সম্পূর্ণটা এখানে একেবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটি প্রথমে একেবারে পাতলা করে তৈরি করা যাবে না, আমার মতো এরকম প্রথমে একটি ঘন ব্যাটার তৈরি করে নেবেন। এরপরে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর বেসন ফ্লাফি হতে খুব একটা কিন্তু সময় লাগে না, 2-3 মিনিট এইভাবে অনবরত ফেটিয়ে নিতে নিতেই দেখতে পারবেন ব্যাটারটা অনেকটাই ফোমি হয়ে গেছে এবং এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ব্যাটারটি আমার কাছে একটু ঘন মনে হয়েছে, ফেটিয়ে নিতে অসুবিধা হচ্ছিল, এজন্য সামান্য একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নিয়ে এবার অনবরত ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। হ্যান্ড উইক্স দিয়ে করতে গেলে একটু সময়টা বেশি লাগবে, তবে হাতে মেখে নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হয়। প্রায় 2 থেকে 3 মিনিট অনবরত ফেটিয়ে নেওয়ার পরে এবার মিশ্রণের কালারটা দেখুন, আগের থেকে কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সাদা বর্ণ ধারণ করেছে। ব্যাটারটি ভালোভাবে ফেটানো হয়েছে কি না সেটা চেক করার জন্য একটি বাটিতে আমি পরিষ্কার পানি নিয়েছি। এবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। যদি দেখেন এই মিশ্রণটা সঙ্গে সঙ্গে এভাবে পানির উপরে ভেসে উঠেছে তাহলে বুঝতে হবে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর যদি ভেসে না ওঠে তাহলে বুঝবেন ফেটানো হয়নি, এটাকে আরও ফেটিয়ে নিতে হবে। ব্যাটার তো ফেটানো হয়ে গেছে কিন্তু এর কনসিস্টেন্সিটা এখনও অনেক ঘন আছে, এই অবস্থায় বুন্দিয়া তৈরি করা যাবে না। আমি যে 1 কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে যে পানিটা অবশিষ্ট রয়ে গেছে ওই পানিটা এবার অল্প অল্প করে মিশিয়ে দিব এবং ব্যাটারটা তৈরি করে নিব। তবে একবারেই পুরোটা দিব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে নিতে হবে। তবে আমার এখানে টোটালি 1 কাপ পানি লেগেছে। সকল বেসনের পানি শোষণ ক্ষমতা একরকম হবে না, এজন্য পানির পরিমাণটা সামান্য একটু কম বেশি লাগতে পারে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, দেখুন ব্যাটারটি উপর থেকে ফেললে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, সামান্য একটু করে কিন্তু দাগ বোঝা যাচ্ছে, তারপরে ব্যাটারটি মিশে যাচ্ছে। সো বুন্দিয়ার ব্যাটার কিন্তু রেডি। এবার এখান থেকে অন্য একটি পাত্রের মধ্যে আমি 2 চামচ পরিমাণে ব্যাটার আলাদা করে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। আমি এখানে 2 কালারের বুন্দিয়া তৈরি করছি, এজন্য কালারটা মিক্স করছি। তবে কালার মিক্স করাটা বাধ্যতামূলক না, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার মিক্স করে বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারেন। এদিকে চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি 1 ফোঁটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পেলেন ব্যাটারটি কিন্তু সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠলো না, একটু দেরি হচ্ছিল। কিছুক্ষণ পর আরও একটু ব্যাটার দিয়েছি, এটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে ভেসে উঠেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এবার বুন্দিয়া তৈরি করার জন্য আমি এখানে একটি ফোড়াযুক্ত চামচ নিয়েছি। এবারে চামচের উপরে অল্প করে ব্যাটার দিয়ে দিলাম। চামচটা ঝাঁকাঝাঁকি বা নাড়ানাড়ি না করে উপরে জাস্ট এইভাবে ধরে থাকবো। ব্যাটারগুলো আপনা আপনি ফোটায় ফোটায় পড়বে এবং সঙ্গে সঙ্গে ফুলে উপরে ভেসে উঠবে। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা পারফেক্ট হচ্ছে। বুন্দিয়াগুলো একদম গোলুমলু হচ্ছে, সেই সাথে অনেক ফুলেছে। যখন ব্যাটার পড়া আপনা আপনি বন্ধ হয়ে যাবে তখন চামচটা সরিয়ে নিব। এরপরে বুন্দিয়াগুলোকে আমি উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মানে যতক্ষণ পর্যন্ত না এগুলো ক্রিস্পি হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের লাল বুন্দিয়াগুলো ভেজে দেখাবো, তবে তার আগে যে চামচটা দিয়ে আমি ব্যাটার তেলের মধ্যে দিয়েছিলাম ওই চামচটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। চামচের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে। একইভাবে ব্যাটার দিয়ে অপেক্ষা করছি সম্পূর্ণ ব্যাটার পড়ে যাওয়া পর্যন্ত। চামচটা এখানে ঝাঁকাঝাঁকি বা নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আলতো হাতে ধরে থাকবো, ব্যাটার কিন্তু আপনা আপনিই পড়বে।
এবার এই বুন্দিয়াগুলোকে আমি উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে তারপরে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন বুন্দিয়াগুলো কতটা গোল গোল হয়েছে, একদম দেখতে মুক্তোর দানার মতোই লাগছে। আপনি ব্যাটার যদি পারফেক্টলি তৈরি করে নিতে পারেন তাহলে বুন্দিয়াগুলো আমার মতোই ঠিক এরকমই হবে আপনারও। একইভাবে পরপর আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে বুন্দিয়াগুলো, আপনারা জাস্ট দেখুন। এত সুন্দর বুন্দিয়া যদি বাসাতেই তৈরি করা যায় তাহলে বাজার থেকে অস্বাস্থ্যকর খাবার বা বুন্দিয়া কেনার কি কোনো প্রয়োজন আছে বলুন তো? আচ্ছা যাই হোক, আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে লাল বুন্দিয়া ভেজে নিয়েছি। লাল বুন্দিয়া অনেক বেশি হয়ে গেলে দেখতে ভালো লাগে না, এরকম সামান্য কিছু থাকলেই কিন্তু বুন্দিয়াগুলো দেখতে ভালো লাগে। আমি বুন্দিয়াগুলো খুব ভালোভাবে মিক্স করে নিলাম একসঙ্গে। এবারে এগুলোকে শিরাতে ডুবাবো। চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। যে পরিমাণে চিনি নিতে হবে তার সামান্য কম একটু পানি ব্যবহার করতে হবে, এইটাই হচ্ছে সঠিক মেজারমেন্ট। বুন্দিয়াগুলোকে রসালো এবং ঝরঝরে করতে চাইলে শিরাটাও পারফেক্টলি তৈরি করা কিন্তু খুবই প্রয়োজন। শিরা যদি পাতলা হয়ে যায় তাহলে বুন্দিয়াগুলো একদম গলে যাবে, আবার যদি ঘন হয়ে যায় তাহলে বুন্দিয়ার মধ্যে শিরা প্রবেশ করবে না। সো চিনি এবং পানির মেজারমেন্টটাও খুব ভালোভাবে ফলো করতে হবে। চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসলে শিরাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবু রস, এতে করে চিনির শিরাটা আর ক্রিস্টালাইজড হয়ে আসবে না। এবারে নেড়ে চেড়ে শিরার মধ্যে খুব ভালোভাবে একটি বলক উঠিয়ে নিচ্ছি। শিরাটা জাল করে কিন্তু আবার ঘন করা যাবে না। শিরাটা ভালোভাবে ফুটে ওঠার পর সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং এই অবস্থায় এর মধ্যে আমি বুন্দিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আবার শিরাটা কিন্তু ঠান্ডা করে ফেলানো যাবে না, শিরাটা চুলা থেকে নামিয়ে বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে। শিরার সঙ্গে বুন্দিয়াগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যেই বুন্দিয়াগুলো শিরাটা খুব ভালোভাবে সোক করে নেবে, তবে এজন্য মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে। 1 ঘন্টা পর ফিরে এসেছি। বুন্দিয়াগুলো দেখুন সমস্ত শিরা টেনে নিয়ে একদম রসে টইটম্বুর হয়ে গেছে। এই 1 ঘন্টার মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে বুন্দিয়াগুলোকে 3 থেকে 4 বার উল্টে পাল্টে দিয়েছিলাম, এতে করে সমস্ত বুন্দিয়া একদম সমানভাবে শিরাটা টেনে নিতে পেরেছে। দেখুন বুন্দিয়াগুলো কতটা রসালো হয়েছে। এত সহজেই যে বাসায় বুন্দিয়া তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানে না। আমার এই রেসিপিটি দেখার পর আপনাদের আর কিছুই অজানা থাকবে না। রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করার চেষ্টা করবেন। আমি আশা রাখছি ইনশাআল্লাহ আমার মতো এরকম পারফেক্ট বুন্দিয়া আপনারা তৈরি করে নিতে পারবেন। ছোলার সঙ্গে বুন্দিয়া মেখে এভাবে খেতে কী যে মজা লাগে, আপনারা কি কখনো খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটি খাবার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।